হ্যালো বন্ধু, আজকে দেখাবো ব্লাউজ কাটিং, ব্রা কাটিং ব্লাউজ খুব সহজ নিয়মে দেখাবো। দেখেন, আমি লম্বাই দিব গিয়া 15 দিলে আপনার গিয়া আমি দিব হলে গিয়া 15.5 হাফ ইঞ্চি বাড়তি রাখবো সিলানের জন্য, কেননা সিলাতে হাফ ইঞ্চি জায়গায় কান দিতে। আর কান দিয়ে দেবো 6 দিব, তারপরে গিয়ে দেবো গিয়া 6.5 বগলে, কারণ 48 পরে 6.5 দিতে হবে। তারপরে মেডেলে একটা দাগ দিব, তারপরে কান্দির থেকে একটা দাগ দিব, এখানে দাগ দিয়ে পরে তারপর দেখবেন কি ওই 3 কোণার মধ্যে থেকে এখানে 1 ইঞ্চি দিতে হইব, আর এখানে দিবেন 2 ইঞ্চি। তো এখানে রাউন্ড করে দিবেন, রাউন্ড করে বডি আছে 48 4 ভাগে 1 ভাগ করবেন, তাহলে 12 দেবেন। আর 1 ইঞ্চি বাড়তি রাখবেন, 1 ইঞ্চি বাড়তি রাখলে যে কোনো ব্লাউজে আপনার ব্লাউজ অ্যাকোরেট হবে। আর কোমর আছে গিয়া 41 পেটে, মোটা মানুষ তো এর জন্য 41 হলে 110, 2 ইঞ্চি নিচে বাঁচতে রাখবেন সবসময়। নিচে 2 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি রাখবেন, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। নিচে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি বাড়তি, নিচে 2 ইঞ্চি বাড়তে রাখবেন। আর টিকিনটা দিবেন ঠিক মাঝখানে, দুইয়ের মাঝখানে দিবেন। টিকিনটা দিলে কি হয়, অ্যাকোরেট হয় আপনার ব্লাউজের শেপ। আর ব্লাউজের গলা হবে আপনার হাড় গলা। আপনার 8 ইঞ্চি লম্বা আছে গলাটা, উপরে থেকে নিচে থেকে 8 ইঞ্চি আছে। এখান থেকে আমি একটা দাগ দিয়ে নিব। আর আমি গলাটা কাটবো গিয়া বক্রম দিয়ে, হাড় গলাটা, কারণ এমনি ভালো হবে না। কান দিয়ে দিলাম 15, প্রথমে মার্ক করে নিলাম, তারপরে এভাবে দিব আমি। মানে এটা আপনাকে বোঝানোর জন্য আমি গলাটা কাটলাম। গলা আমি তো বক্রম দিয়ে কাটবো, এর জন্য আমি একটু বোঝালাম আপনাকে। এখানে আমি কাটিং করব, দাগে দাগে কাটিং করে নেবেন। যদি আমরা কাটিংগুলো ভালো লাগে, যদি আপনারা বুঝেন, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর না বুঝলেও জানাবেন, বুঝলেও জানাবেন, কেননা আপনাদের জন্য ভিডিও বানাই, কাম লস করে আমার কোনো লাভ নাই। আপনাদের শিখাই, আমার ভালো লাগে। আর প্রতিটা লেভেলে ফটো দিবেন। আর উমরা থেকে আমরা একটা ফটো দিয়ে রাখবেন, মার্ক করে রাখবেন, কারণ যারা সিলাইবো তাদেরকে দেখতে হবে তো। ওকে, হয়ে গেল। আর বডি এখান থেকে একটা দাগ দিয়ে নেব, এটা হলো আমাদের মেডেল। এখানে একটা ফটো দিব, ফটোকে সিলাইলে, আর এখানে 2 মাঝখানে একটা ফটো দিব, 2 সিলাই মাঝখানে একটা দিলে অ্যাকোরেট হয়। গেল আমার পিছনের পার্টটা। এখন আমি সামনের পার্টটা বানাবো। এই যে ব্লাউজ হলে ব্রা কাটিং, ইন্ডিয়ান কাটিং। যারা পারেন না একটু দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। আমি খুব সহজ নিয়মে শেখাবো, অত মাপজুপ আমি আপনাকে দেখাবো না, মাপজুপ ঝামেলা। আপনি 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন সামনের দিকে, 2 ইঞ্চি রাখতে হবে না, 1.5 ইঞ্চি রাখলে আপনার ব্লাউজ অ্যাকোরেট হবে। আমরা যে বানাই সব ব্লাউজ অ্যাকোরেট হয়। 1.5 ইঞ্চি আমি বাড়তি রাখলাম। বাড়তি রাখার পর আমি কাপড়টা সমান করে দিব, সমান করে ভাঁজ ফেলাই দিন। ভিডিওটা ভালো মতন দেখবেন, দেখার পরে আপনারা বুঝবেন বাড়িতে কীভাবে কাটিং করবেন। তখন আমি কী করবো, আমি এটারে এক সমান করে কাটিং করে নেব। সব দিক থেকে সমান রাখবো, কোনো দিকটা বাড়তি রাখবো না, কারণ সামনের দিকটা তো আমি 1.5 ইঞ্চি বাড়তি রাখছি। অতএব আপনার সাইড দিয়ে কোনো বাড়তি রাখতে হবে না। এখান থেকে কাটিং করলাম, তারপরে নিচে একটা দাগতে নেব, মানে কামিজের মাপে একটা দাগতে নেব নিচে। আমার মানে সব কিছু সমান কাটবেন পিছন দিয়ে। আর সামনে তো 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন। আর টিকিনে হলে 9 হয়, 9 হলে আপনি দিবেন 2 ইঞ্চি বাড়তি, তাহলে 11 দিবেন। 11 দিলে আপনি সব দিকটা সিলান ঠিক হয়ে যাবে। আর এখানে দিবেন আপনি 9, যেহেতু মোটা মানুষ 9, এমনি সাধারণ মানুষ 8 7.5 দিলে হয়। আর গলা দিবেন হলে আপনার 7 থাকলে আপনি 7.5 দিবেন। আর এখান থেকে একটু কাটিং হবে, ওই দাগে থেকে কাটিং হবে। আর ওই দাগে থেকে আপনি 2.5 দিবেন, যে দাগটা দেখছেন না, এখান থেকে 2.5 দিবেন গলা মাপ। আর আমরা যদি 1.5 ইঞ্চি বাড়তে দিলে ফেলা নিয়ে যাবে, 7 ইঞ্চি থেকে 7.5 দিব আমি গলাটা। 7.5 দিলে কী হয়, গলাটা আমার গলাটা বুঝবেন, ভালো লাগবে আপনাদেরকে। দেখছেন আমি কাটিং করবার লাগছে। এখান থেকে দিব আমি কত, 1 ইঞ্চি রাখবো ওই দাগে থেকে মধ্যে, আর এখান থেকে 1 ইঞ্চি। আর উমরা থেকে দেবো, উপরে দেবো 1, আর নিচে দেবো 1। দেখেন আমি কিন্তু অত মাপজুপ করছি না, আমি কিন্তু খুবই সিম্পলভাবে কাটিংটা করবার লাগছে ব্লাউজটা। আর আপনার যে ব্লাউজ বানাই অ্যাকোরেট হয়। এখান থেকে আমি 15 দিলে আপনার হয়ে যাবে। এখান থেকে তারপরে গলার দিয়ে মাঝখানের নিচে একটু থেকে দাগ দিয়ে রাখবেন। দেখেন আমার যে মার্ক করা হয়ে গেল। এখন আমি এখান থেকে উপরের থেকে একটু রাউন্ড করবো, আর নিচের থেকে একটু রাউন্ড করবো। নিচের পার্টটা দিব আমি 3.5। এখানে একটা দাগ দিলে ওই টিকিনের জন্য নিচে একটা টিকিন হবে।
অতানি কাপড় কমে যাবো টিকেনের জন্য। যদি না বুঝেন আপনারা বুঝবেন, দেখবেন, আবার আমি কাটিং করব, জানাবেন আমাদের। এই কলার আমি কাটিং করব খুব সুন্দরভাবে। আর এই বাড়তি কাপড়টা একটু কাটিং করে নেব, কারণ গলা তাহলে বেশি বড় হয়ে যাবো না, এটা কাটিং করে নিলাম। আর এখান থেকে যে দাগে দাগে আমি কাটিং করে নেব, আর নিচ থেকেও এটা রাউন্ড করে নেব। তারপরে নিচে একটু রাউন্ড রেখে এটা কাটিং করে নেব, তারপর রাউন্ড করে কেটে নেব। আমার সামনের পার্টটা কাটিং হয়ে গেল। দেখছেন কত সুন্দর করে কাটিং করলাম, কোনো ঝামেলা নাই, সোজা, অত মাপজুপ নাই। তা কাটিং আর আমার মনে করে যে আমি সোজা কাটিং ব্লাউজের কাটিংয়ে। আর উল্টা দিকে দাগ নেবেন, কারণ উল্টা বাদ দিয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। এখন কলার যে মাপটা কাটবো এই সমান করে এইভাবে ভাঁজ ফুলাইয়ে কাটিং করে নেবেন। আর নিচের কাপড়টা আলাদা হবে, এটা আলাদা পরে দেখাবো আমি আপনাদের অন্য ভিডিওতে। এখন আমি একটু হালকা তাল পাট কেটে নিব, বেশি কাটবেন না, কাটিংয়ে অত কাটতে হয় না, হালকা কাটতে হয়। কম একটা দাগ দিয়ে নিব। তারপর এটা হয়ে গেল। এখন আমি কী করবো, আতা কাটিং করে নেব। তারপরে আমি যে নিচের কাপড়টা ব্লাউজের এটা আমি বার করব। হাতা একটু বড় তো, মোটা মানুষ যেহেতু, আপনার ভূগোল দিব আমি 8 ইঞ্চি, এনে হয় 7.5 7.5 হয়। তো আমি একটু জোড়া ফেলাবো হাতের মধ্যে। হাতার জন্য নিচে যে সিলানের জন্য, এটার জন্য আমি 1 ইঞ্চি বাড়তি রাখবো। আর হাতার লম্বা আছে 9 থাকলে আমি কত দিব, 9.5 দিব। 9.5 দিচ্ছি আমি এখানে একটা দাগ। তারপর এখানে দিয়েছি 8, আর এখানে দেবো 14। তার মুখে হলো 14, তো 14 দিব। 14 থেকে আমি রাউন্ড করে দিব। তারপর এখান থেকে একটু ডাউন করে কেটে দিব আমি, ফরক দিলাম একটা, তারপরে ডাউন দিলাম। আর তালবার এখন করবো না, তারপর আমি জোড়া দেওয়ার পরে কাটিং করবো। আমার হয়ে গেল।